জাতিসংঘের রিপোর্ট বেরিয়েছে এবং এতে মোটামুটি প্রতীয়মান যে শেখ হাসিনাই অর্ডার দিয়েছিল এই সকল খুনের জন্য। জুলাই গণ অভ্যুত্থানে যতজন মানুষ শহীদ হয়েছে তার সমস্ত রক্তের ভাগিদার হচ্ছে শেখ হাসিনার হস্ত। তার হাতের কারণে, তার অঙ্গুলি হেলুনিতেই তখনকার প্রশাসন এই হত্যাযজ্ঞ চালিয়েছে। এখন আওয়ামীপন্থীরা কি বলবেন? এতদিন তো ফ্যাসিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলেছে। অদ্ভুত কথা, মানে নির্লজ্জ হলে যেসব ওয়ার্ড ইউজ করা যায় সেগুলো তারা ইউজ করে, কিন্তু এখন জাতিসংঘকে কি বলবে? ওরা কি হিসাবে রিপোর্টটা দিয়েছে? ওদেরকে কে পয়সা খাওয়াইছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে বোঝা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিয়ার মিডিয়া এবং ইন্ডিয়ান সরকার এত অপছন্দ করে কেন? এই একটা লোকের কারণে, এই বিশ্ববরেণ্য নোবেল লরিয়েটের কারণে ইন্ডিয়া আসলে প্রায় দখলই করে নিতে পারত, হয়তো বা পারে নাই। তার এক নম্বর কারণ যদি বলি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি বিশ্ব নেতৃত্বের সাথে এমনভাবেই যোগাযোগ রেখেছেন বা ওনাকে এতই সম্মান করে যে মোদির সরকারের ওই সাহস হয় নাই তার রক্তচক্ষু এই সরকারকে দেখানোর। এটা সম্ভব হয় নাই। এখন আস্তে আস্তে আরও তথ্য বেরিয়ে আসবে। আজকে আরেকটা ভিডিও দেখলাম, আজকে ইউনূস সাহেব নিজেই গিয়েছিলেন আয়না ঘর দেখতে। যাদের মুখে মুখে অনেক ছিল যে আয়না ঘর বলে কিছু নাই, আজকে তাদেরও জবাব দেওয়ার তেমন কিছু নাই। 32 নম্বরে গিয়ে আমি প্রথম দিনই বলেছিলাম আমার মনে হয় নাই ওটা আয়না ঘর, ওটা কার পার্কিং। এখন ওটা মনে হচ্ছে, আমার কথাটাই ঠিক, ওটা কার পার্কিং, ওটা কোনো আয়না ঘর না। কিন্তু আয়না ঘরের অত্যাচার, গুম, খুন এবং এই জুলাই গণ অভ্যুত্থানে এতগুলো রক্তর পাপ নিয়ে এই মহিলা এখনও কথা বলে এবং তার কিছু নেতা আছে আরাফাতের মতো, মানে অদ্ভুত নেতা, এখনও জননেত্রী শেখ হাসিনা বলে বেড়ায়, প্রধানমন্ত্রী বলে বেড়ায়, বিভিন্নভাবে তার অডিও ক্লিপিং আসে। মানুষের কি মিনিমাম বিবেক বোধ নাই? মিনিমাম, এটা কিভাবে সম্ভব? এই জন্যই বলি আওয়ামী লীগাররা আসলে আওয়ামী লীগার, এরা বাংলাদেশি কখনোই ছিল না, হতেও পারবে না। এখন আসলে নতুন ন্যারেটিভ শুনতে চাই, নতুন বয়ান শুনতে চাই। জাতিসংঘের এগেনস্টে এরা কি বলে আর ইন্ডিয়ান মিডিয়াগুলাই বা কি বলে। আসসালামু আলাইকুম।